বিএনপি নেতা ইলিয়াস আলী সহ শিকার সবার সন্ধান চায় বাংলাদেশ জামাতে ইসলামী। আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতিতে এই তথ্য জানান। তিনি বলেন, 2011 সাল থেকে 30 আগস্ট প্রতিবছর আন্তর্জাতিক গুম দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এদিনে গুম হওয়া ব্যক্তিদের স্মরণ করা হয় এবং তাদের পরিবার পরিজনের প্রতি সহমর্মিতা জানানো হয়। তিনি জানান, গুমের শিকার পরিবারগুলো বছরের পর বছর মানসিক ও সামাজিক কষ্টে দিন কাটাচ্ছে। মিয়া গোলাম পরোয়ার আরো বলেন, বর্তমান সভ্য পৃথিবীতেও অনেক দেশে শাসকের রোষে মানুষ গুম হচ্ছে, বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। তিনি উল্লেখ করেন, বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী শেখ হাসিনার শাসনামলের রাজনৈতিক নেতাকর্মী সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার 700-ও বেশি মানুষ গুমের শিকার হয়েছে। তিনি আরো উল্লেখ করেন, সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আরমান আহমদ বিন কাশেম দীর্ঘ 8 বছর পর ফিরে এসেছেন। তবে জামাত নেতা হাফেজ জাকির হোসাইন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা আল মোকাদ্দাস, মোহাম্মদ অলিউল্লাহ, বিএনপি নেতা ইলিয়াস আলী এবং সাবেক কমিশনার চৌধুরী আলম এখনও নিখোঁজ রয়েছেন। মিয়া গোলাম পরোয়ার আশা করেন, বর্তমান অন্তর্বর্তী সরকার দ্রুত গুম হওয়া ব্যক্তিদের খুঁজে বের করবে এবং তাদের পরিবার পরিজনের কাছে ফিরিয়ে দেবে। পাশাপাশি তিনি গুমের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান, যাতে আর কেউ এ ধরনের জঘন্য অপরাধের শিকার না হয়।